বুধবার সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের ব্যক্তিগত কার্যালয়ে আসেন ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক পাওলা পাম্পালোনি। সঙ্গে ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক। ১.৫ ঘণ্টাব্যাপী বৈঠকে উঠে আসে বাংলাদেশের নির্বাচন ইস্যু। আলোচনার মূল কনসেন্ট্রেশন ছিল আগামী নির্বাচন। পরে সকাল 10:30টায় সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াত নেতারা। আলোচনার নানা বিষয় তুলে ধরে দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অভাবেই বিগত দিনে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল। আগামীতে পাতানো নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে বলেও মনে করেন তিনি। গত ১-২ সপ্তাহ ধরে বাংলাদেশে সরকার এবং আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটি কি আবার পাতানো নির্বাচন হবে। সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে তাহের বলেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে। এ শঙ্কা দূর না হলে জনগণ ফুঁসে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমরা ইলেকশন কমিশন, গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভড অথরিটির কাছে আবেদন করি, তারা যেন এখনই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন করে। আগামী নির্বাচন নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে সরকার এবং রাজনৈতিক দলগুলোর করণীয় নিয়েও বৈঠকে আলোচনা হয় বলে জানান জামায়াত নেতারা। একটু সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।